আমি যখনই জালিমের পক্ষে থাকি তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুতি হই। কেতাবি ধর্ম, ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাইছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করিনি। কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করে, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিস্টার হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কি, এবং কী করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে, এবং মজলুমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। কারণ ইসলাম ছিল প্রথম আরবে কাদের বিরুদ্ধে লড়াই করেছে, মক্কার যে অভিজাতদের বিরুদ্ধে লড়াই করেছে। মক্কা বিজয় করতে হয়েছে নবীকে, আমার রসুলকে মক্কা বিজয় করতে হয়েছে মদিনা থেকে গিয়ে। এবং তিনি যখন গিয়েছিলেন মক্কাতে, তার পেছনে একটা উটনির পিঠে চেপে তার পেছনে ছিল একজন দাস। এবং তিনি মক্কার যখন দুয়ার খোলেন তখনও তারা ছিল সেখানে দাস। এটা ছিল দাসদের বিদ্রোহ। ফলে জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্ম কথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুতি হই। ইসলাম শুধু আকিদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। এটা যদি আমরা বুঝি তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝব। 5ই মে কী ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশের নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা একটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তা তোমরা কি করেছো আমাকে? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছো যে তোমরা সেই ন্যূনতম গণতান্ত্রিক যে নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা বঞ্চিত করেছো। আমি ঢাকা শহরে আমার কথা বলতে এসেছি, আমাকে গুলি করে, আমাকে হত্যা করে তারা পাঠিয়ে দিয়েছে এবং তামাশা করেছ আমি রহমে সেখানে শুয়েছিলাম। তো আমি কেন এসেছিলাম ঢাকা শহরে? আমি এসেছিলাম কারণ আমি মজলুম। আমাকে তুমি স্বীকৃতি দাও নাই। আমি যে ভাষায় কথা বলি সে ভাষা শোনার ক্ষমতা তোমার নাই, কারণ আমি তোমার ভাষায় কথা বলি না। আমি আমার রসুলের ভাষায় কথা বলি, আমি ইসলামের ভাষায় কথা বলি, আমার ভাষা ভিন্ন। ফলে তোমার ভাষার মধ্যে আমার কোনো স্থান নাই, ফলে তোমার শহরেও আমার কোনো স্থান হয় নাই। দ্বিতীয়ত হবে আমি তোমার যে তথাকথিত আন্তর্জাতিক গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে এখানে যে জালিম ব্যবস্থা করে তুলেছ, সেখানে আমি গরিব থেকে গরিব হয়ে যাচ্ছি। আমার কোনো লোকে আমার কোনো ভরসা নাই। আমি এই যে মজলুম, আমার একমাত্র যার নামের উপর আমি টিকে আছি তিনি হলেন আমার রসুল। তুমি তাকে পর্যন্ত অপমান করছো, আমার বুকের মধ্যে আঘাত দিচ্ছ। ফলে 5ই মের ঘটনা ছিল এটা একটা শ্রেণীর রাজনীতির অভিপ্রকাশ। এটা শ্রেণী রাজনীতির অভিপ্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার যতক্ষণ পর্যন্ত না আমরা যারা ইসলামের কথা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত না এই মুসলিমের পক্ষে আমরা কথা বলতে না শিখবো এবং জালিম এবং মুসলিমের বিভাজনটা পরিষ্কার করে না বুঝবো, বারবার 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 আমরা প্রতারিত হব, আমরা কিছুতেই অগ্রসর হতে পারবো না। আমরা শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশে চতুর্দিকে শুধুমাত্র সে কাঁটাতারে বেড়া দিচ্ছে না, সে অখণ্ড ভারত বানাবে, আপনাদেরকে হিন্দু বানাবে, আবার হবেন আপনারা। তা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু বলে কোনো ধর্ম আছে কিনা। হিন্দু বলে তো কোনো ধর্ম নাই, হিন্দু সভ্যতা আছে। সিন্ধু নদীর এ পাশে যারাই বাস করে সকলে হিন্দু। কেতাবি ধর্ম, ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা খ্রিস্টান ধারণা থেকে আমরা পাইছি। এখন ইসলামকে আমরা খ্রিস্টানই বানাতে চাই, ইসলাম বানাতে আমরা চাই না। এগুলো বোঝার চেষ্টা করেন।
যে ধর্ম সম্পর্কে, যে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নাই, ধর্মের সঙ্গে ইউরোপের কোনো সম্পর্ক নাই, ধর্ম একমাত্র পারলৌকিক ব্যাপার, এটা আমরা খ্রিস্টানি থেকে পাইছি, এটা ইসলামের নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। তা আপনারা যারা নতুন রাজনীতি করতে এসছেন এবং আসলে ইসলামের মহিমা কায়েম করবার জন্য আপনারা কাজ করছেন, আমি বিশ্বাস করি করছেন, আমি মনে করি আমি করছি, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই ক্রিটিক্যাল জায়গাগুলো, যে খ্রিশ্চান রিলিজিয়ন সম্পর্কে খ্রিস্টীয় যে চিন্তা চেতনা, খ্রিস্টীয় যে বয়ান, এটা ইসলামের উপর চাপাবেন না। ইসলাম পরিচয়বাদ না, ইসলাম জাতিবাদ না। হিন্দুত্ববাদের বিপরীতে যদি আপনি মুসলিম জাতিবাদ করেন, আপনি রসুলের উম্মত হওয়ার থেকে আপনি খারিজ।